নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বৃষ্টি। নামখানা, সাগর, কাকদ্বীপ জুড়ে বৃষ্টি। উপকূলে ঝোড়ো হাওয়া। চলছে মাইকিং। সমুদ্র যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। নিম্নচাপ চলছে। নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েই বৃষ্টিপাত শুরু হয়েছে। নামখানা, সাগর, কাকদ্বীপ জুড়েই বৃষ্টি চলছে। উপকূলেও ঝোড়ো হাওয়া বইছে। আর ইতিমধ্যেই মাইকিং করে সচেতনতা প্রচার করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। সমুদ্র যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের ক্ষেত্রে। মৎস্যজীবীদেরকে বারণ করা হয়েছে সমুদ্রে যেতে, কারণ এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলেও ঝোড়ো হাওয়া বইছে। চলছে মাইকিং এর মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। কোয়েল, কি পরিস্থিতি আবহাওয়ার? একদমই দেখো, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সেটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এই অতি গভীর নিম্নচাপ সেটা কিন্তু ক্রমশ বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে এবং যার জেরে এই নিম্নচাপের জেরে আজ অর্থাৎ মঙ্গলবার দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, সাগর সহ বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই মুহূর্তে একেবারেই কিন্তু লাগাতার বৃষ্টি চলছে নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপে। অন্যদিকে একেবারেই কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। সেই সঙ্গে যেহেতু একটা নিম্নচাপ রয়েছে, যার জেরে কিন্তু উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র এবং এই গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্রের উপকূলে এবং সমুদ্রের উপরিভাগে 55 থেকে 65 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যার কারণে আজ এবং আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু নামখানা, পাথর প্রতিমা, সাগর, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ একাধিক মৎস্য বন্দরে চলাচল শুরু হয়েছে। এবং অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো, বারে বারে প্রকৃতির এই খামখেয়ালিপনা এবং মৎস্য শিকারের নিষেধাজ্ঞা দুয়ে মিলিয়ে কিন্তু একেবারেই মৎস্যজীবীরা, ট্রলার মালিকরা তারা ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছে। সামনেই রয়েছে অরঞ্জন পুজো, সেখানে ইলিশ মাছের ব্যাপক চাহিদা হয় এবং যেভাবে বারে বারে প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ ধরতে যেতে বাধা পাচ্ছে মৎস্যজীবীরা, সেক্ষেত্রে বলাই যায় আগামী 17 সেপ্টেম্বর অরঞ্জন পুজোতে ইলিশের চাহিদা, সেই চাহিদা থাকলেও ইলিশের যোগান দেওয়াটা যেমন অসম্ভব। অবশ্যই। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে কোয়েল মণ্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।